স্বচ্ছ পানি, পাথর, পাহাড় আর বিস্তীর্ণ আকাশের মেলবন্ধন বললেই চোখে ভেসে ওঠে ভোলাগঞ্জের সাদা পাথর। কিন্তু ভোলাগঞ্জ থেকে হঠাৎ উধাও হচ্ছিল সেই পাথরগুলো। খবর মিলে পাথরগুলো সরিয়ে নিচ্ছিল অসাধু পাথর কারবারিরা। এদিকে সাদা পাথর হরিলুটের ঘটনায় তোলপাড় সারা দেশ। দেশের গুরুত্বপূর্ণ একটি দর্শনীয় স্থান হারানোর সম্ভাবনায় শুরু হয় আলোচনা সমালোচনা। এরপরই আসে সর্বোচ্চ আদালতের নির্দেশ, দুদকের তদন্ত এবং জেলা প্রশাসকের বদলির মতো বড় পরিবর্তন। এবার নতুন জেলা প্রশাসকের কঠোর নির্দেশনায় গা বাঁচাতে পাথর ফেরত দিচ্ছে ব্যবসায়ীরা। আলটিমেটামের পর থেকেই অনেকে নিজ উদ্যোগে ট্রাক ভর্তি পাথর ফিরিয়ে দিচ্ছেন মূল স্পটে। 23 আগস্ট দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মতবিনিময় সভায় জানানো হয়, মঙ্গলবার বিকেল 5টার মধ্যে যার কাছে সাদা পাথর থাকবে তাকে নিজ খরচে ভোলাগঞ্জে পৌঁছে দিতে হবে, অন্যথায় তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে অনেক ব্যবসায়ী প্রশাসনের নির্দেশ মেনে পাথর ফিরিয়ে দিয়েছেন। এছাড়াও প্রশাসন কিছু অভিযান অব্যাহত রেখেছে। পর্যবেক্ষকরা বলছেন, সাদা পাথর শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, বরং সিলেটের একটি গুরুত্বপূর্ণ পর্যটন সম্ভাবনা। তাই এর সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও দায়িত্বশীল হতে হবে। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।